হাই এভরিওয়ান, নিশ্চয়ই ফুটেজ দেখে বুঝতে পারছেন কোন একটা কনসার্টের ফুটেজ। তো এটাও নিশ্চয়ই বুঝে গেছেন যে কোন কনসার্ট। শহরে চলে এসেছে রাহাত ফতেহ আলী খান। তো আমরাও গিয়েছিলাম তার গান শুনতে। এটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামে বিপিএলের কনসার্ট যেটা আজকে ছিল। সেই কনসার্টে অফিস শেষ করে আমরা হুট করে প্ল্যান করি যে আমরা যাব। তো আমরা সুন্দর মতো মেট্রো করে অফিস থেকে যাতে তাড়াতাড়ি যেতে পারি আমরা চলে আসি। কিন্তু এখানে আসার পরে আমরা বুঝতে পারি যে সিচুয়েশনটা আসলেও এত বেশি আনন্দদায়ক না। এরা অনেক আগে থেকেই গেট বন্ধ করে দিয়েছে, মানুষের ঢল সামলাতে পারেনি প্রশাসন বলি ম্যানেজমেন্ট বলি। তো শর্টকাট হচ্ছে মানুষকে আটকে দাও, তাহলে আর ম্যানেজমেন্টের কোনো বদনাম নাই। এই জিনিসটা খুবই বাজে একটা প্র্যাকটিস, যেহেতু রিসেন্টলি কয়েকটা কনসার্টে মানুষের ঢল তারা ম্যানেজ করতে পারেনি, বিভিন্ন ধরনের সিন ক্রিয়েট হয়েছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। তো এইগুলো নিয়েই তারা মানুষকে ঢুকতেই দেয়নি। বিকেল 4টা বা তারপর থেকে কেউ আর ঢুকতে পারেনি। তো খুবই বাজে একটা সিচুয়েশন ছিল। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি, আপনারা একটা ফুটেজ দেখেছেন যে মানুষ দৌড়াচ্ছে, আর্মি এই পাশ থেকে ধাওয়া দিচ্ছে, ওই পাশে দৌড়ে যাচ্ছে। মানে খুবই কি বলবো, বিব্রতকর একটা সিচুয়েশন যে এত টাকা দিয়ে টিকিট কাটার পরে এভাবে। আর আর্মি পুলিশের মহড়া যদি দেখতেন মনে হতো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বোধহয় লাগতে চলেছে, তাই তারা নিজেদেরকে প্রস্তুত করছে, তারা এমনভাবে মহড়া দিচ্ছিল। যাই হোক, আমরা খুবই অপেক্ষা করছিলাম, মিডিয়া পাস আমাদের টিকিট কোনো কিছুতেই কাজে লাগছিল না। তারপর আমরা নিজেরা এনজয় করছিলাম একটু, কারণ আমরা জানি যে আমরা ঢুকতে পারবো, কিন্তু কথা বলার মতো সিচুয়েশন ছিল না, কিংবা আমাদের ইচ্ছাও ছিল না। তো আমি বলছিলাম যে আমি দৌড়ে ঢুকে যাই, কারণ এই পাশে পুলিশ আর্মি ছিল, তারাও একটু ভয় পাবে আমার দৌড় দেখে। তো আমরা অনেক ফান করছিলাম। তো ফান করতে করতে এক পর্যায়ে কনক পুরো কেঁদেই ফেলবে এমন একটা অবস্থা, কারণ সব কিছু একটা সীমা আছে। আমরা প্রায় 1 ঘন্টা মতো ওখানে ওয়েট করছিলাম। পরে অবশেষে আমরা এই যে ঢুকে গিয়েছি। এই হচ্ছে আমাদের টিকিট। তবে ভেতরে যাওয়ার পর আগে আমাদের যতটা ভেতরে কষ্ট ছিল সব শেষ হয়ে গেছে। আমরা একদম এত খুশি হয়ে গেছি যাওয়ার সঙ্গে সঙ্গেই তার ভয়েস শুনে, তার ভয়েস, দ্য এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে একটা কি বলবো, মনে হচ্ছে একটা মাদকতা তৈরি হয়েছে। এবং প্রত্যেকে সেখানে, তার ফ্যান ছিল, সবাই খুব এনজয় করছিল। আমরা উত্তেজনায় চেয়ারের উপর উঠে গেছি। তারপর আমরা খুব মজা করলাম, কয়েকটা ফুটেজ নিলাম, ছবি তুললাম, সেলফি তুললাম, সেই সঙ্গে গান তো শুনছিলামই। খুবই ভালো একটা সময় কাটছিল। এই তো দারুণ সময় ছিল আমাদের জন্য। তারপর আস্তে আস্তে আমরা অনেক গান শুনে ফেলেছি। এর মধ্যে হঠাৎ আমাদের মনে হলো যে ঘরে ফিরতে হবে। তারপরে যে আমরা বের হয়ে আসছি আস্তে আস্তে, কিন্তু আমাদের কোনোভাবেই বাসায় যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবে, অনেক রাত। এই যে আস্তে বের হয়ে গেলাম আমরা। তাজিন আর কনককে স্পেশাল থ্যাঙ্কস, যে ওরা না বললে হয়তো আমার যাওয়াই হতো না, আর এত সুন্দর একটা সময় হয়তো আমার কাটানো হতো না। সো থ্যাংক ইউ তাজিন, থ্যাংক ইউ কনক।